হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর বিভিন্ন প্রকারভেদ। এর আগে পাঠ্যক্রম এবং সহ পাঠ্যক্রমিক কার্যাবলী নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিংক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সহ পাঠ্যক্রমিক কার্যাবলী সাধারণ অর্থে যে সকল কাজকর্মগুলি পাঠ্যক্রমকে সাহায্য করে থাকে তাই হলো সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। সহপাঠ্যক্রমিক কার্যাবলী প্রসঙ্গে এইচ.এন. রিভলিন বলেছিলেন, যে সকল কার্যক্রম শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের পাশাপাশি অন্যান্য দিকের সার্বিক বা সর্বাঙ্গীন বিকাশ সাধন করে তাই হলো সহপাঠ্যক্রমিক কার্যাবলী। আধুনিক শিক্ষাক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিশুর সর্বাঙ্গীন বিকাশে উপযোগী। বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি বর্তমান শিক্ষায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বর্তমান আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষাক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা যথেষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার কার্যাবলী শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে বিশেষ উপযোগী। শিক্ষার উপাদানের মধ্যে পাঠ্যক্রমের পর সহপাঠ্যক্রমিক কার্যাবলী বর্তমান শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে অনুসৃত হয়েছে বা অন্তর্ভুক্ত হয়েছে। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদ বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়, যেগুলি ধীরে ধীরে আলোচনা করা হবে। এবার প্রকারভেদ। শরীর চর্চামূলক কার্যাবলী। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলির মধ্যে অন্যতম হলো শরীর চর্চামূলক কার্যাবলী। যে সমস্ত কার্যাবলীগুলি শিক্ষার্থীদের শারীরিক বিকাশে উপযোগী করে তোলে তাই হলো শরীর চর্চামূলক কার্যাবলী বা তাদেরই শরীর চর্চামূলক কার্যাবলী বলা হয়ে থাকে। যেমন ব্যায়াম, খেলাধুলা ইত্যাদি। খেলাধুলার মধ্যে কি কি রয়েছে? ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, খোখো, এছাড়াও আরো অন্যান্য খেলাধুলা রয়েছে। আত্মপ্রকাশমূলক কার্যাবলী। সাধারণভাবে যে সমস্ত কার্যাবলী শিক্ষার্থীদের অন্তর্নিহিত সত্তার বিকাশ ঘটায় বা আত্মপ্রকাশের সুযোগ দান করে তাকেই আত্মপ্রকাশমূলক কার্যাবলী বলা হয়। অর্থাৎ প্রত্যেকটি শিশুর মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি রয়েছে তার বিকাশের ক্ষেত্রে যে সকল কার্যাবলীগুলি সাহায্য করে তাই হলো আত্মপ্রকাশমূলক কার্যাবলী। উদাহরণ হলো বিতর্ক সভা, সাহিত্য, অভিনয়, হাতের কাজ ইত্যাদি। এগুলির মাধ্যমে শিক্ষার্থীদের আত্মপ্রকাশ ঘটে। প্রাক্ষবিক বিকাশমূলক কার্যাবলী। যে সকল কার্যাবলীর মাধ্যমে শিশুদের মধ্যে প্রাক্ষবিক বিকাশ সাধন ঘটে বা প্রক্ষোভ নিয়ন্ত্রিত হয় তাকেই প্রাক্ষবিক বিকাশমূলক কার্যাবলী বলা হয়। যেমন নাটক, সঙ্গীত, সাহিত্য চর্চা ইত্যাদি। এই সকল কার্যাবলীতে অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মধ্যে প্রক্ষোভ নিয়ন্ত্রিত হয়। সমাজ সেবামূলক কার্যাবলী। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে একটি অন্যতম প্রকারভেদ হলো সমাজসেবামূলক কার্যাবলী। যে সকল কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমাজসেবামূলক মনোভাবের বিকাশ ঘটানো সম্ভব তাকেই সমাজসেবামূলক কার্যাবলী বলা হয়। সমাজের উন্নতির ক্ষেত্রে সমাজসেবামূলক কার্যাবলী বিশেষভাবে কার্যকরী বা প্রয়োজনীয়। যেমন রক্তদান শিবিরের আয়োজন, বনসৃজন, পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখা, অরণ্য সপ্তাহ পালন, স্বাস্থ্য সপ্তাহ পালন, এনএসএস ইত্যাদি। এই সকল কার্যাবলীতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ সমাজ উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সেবামূলক মনোভাব গঠিত হয়। সাংস্কৃতিক কার্যাবলী। যে সমস্ত কার্যাবলীর মাধ্যমে সমাজের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা হয় বা সংরক্ষণ ও সঞ্চালন ঘটে তাকেই সাংস্কৃতিক কার্যাবলী বলা হয়ে থাকে। উদাহরণ রূপে বলা যেতে পারে মহাপুরুষদের জন্ম এবং মৃত্যু দিবস পালন, বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা, বিদ্যালয়গুলিতে সরস্বতী পূজার আয়োজন করা, বিভিন্ন ধরনের সামাজিক নাটক উপস্থাপন ইত্যাদি, যেগুলির মাধ্যমে শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশ ঘটে। সৃজনমূলক কার্যাবলী। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের জন্য যে সমস্ত কার্যাবলী ব্যবহার করা হয় তাকেই সৃজনমূলক কার্যাবলী বলে। অর্থাৎ এই কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল ক্ষমতার বিকাশ সাধিত হয়ে থাকে। এর ফলে শিক্ষার্থীরা নতুন নতুন বিষয় আবিষ্কার এবং অনুসন্ধান করতে সক্ষম হয়। এখানে বলা হয়েছে যে সমস্ত কার্যাবলীর মাধ্যমে শিশুদের যে সৃজনশীল প্রতিভা রয়েছে সেগুলির বিকাশ ঘটে তাই হলো সৃজনশীল বিকাশমূলক কার্যাবলী। উদাহরণ হিসেবে বলা যেতে পারে বিভিন্ন গল্প রচনা, নানা ধরনের হাতের জিনিস তৈরি করা, বাগান তৈরি করা, অঙ্কন বা ছবি আঁকা। অবসর যাপনমূলক কার্যাবলী। যে কার্যাবলীর মাধ্যমে অবসর সময় সুন্দরভাবে কাটাতে সাহায্য করে তাই হলো অবসর যাপনমূলক কার্যাবলী। অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থীর
প্রতিদিনের সেগুলিকে সঠিক ও সুন্দরভাবে কাটানোর জন্য যে সকল কার্যাবলীগুলি ব্যবহৃত হয় তাই হলো অবসর যাপনমূলক কার্যাবলী। যেমন গল্পের বই পড়া, সাহিত্য আলোচনা, বিজ্ঞান ক্লাব ইত্যাদি। এগুলির মাধ্যমে শিক্ষার্থীদের অবসর সময়গুলি খুব সুন্দরভাবে অতিবাহিত হয়। রসবোধমূলক কার্যাবলী, যে সকল কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রসজ্ঞান বা রসবোধ বা আনন্দদায়ক অনুভূতি জাগিয়ে তোলে তাই হলো রসবোধমূলক কার্যাবলী। উদাহরণ হিসেবে বলা যেতে পারে হাস্যকৌতুক, শিক্ষামূলক ভ্রমণ, বক্তৃতা সভা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রসজ্ঞান বা রসবোধ জাগরিত হয়ে থাকে। সহযোগিতামূলক কার্যাবলী, যে সকল পরিকল্পিত কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব গঠন বা উৎসাহিত হয় সেগুলিকেই সহযোগিতামূলক কার্যাবলী বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ব্রতচারী, সমাজসেবামূলক কাজ, বিভিন্ন যৌথ উদ্যোগের প্রকল্পে অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবেই পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। বিদ্যালয়ে স্বায়ত্তশাসনমূলক কার্যাবলী, বিদ্যালয়ের যে সমস্ত সহপাঠ্যক্রমিক কাজের সংগঠনে এবং পরিচালনায় শিক্ষার্থীরাই থাকে তাদের স্বায়ত্তশাসনমূলক কার্যাবলী বলা হয়ে থাকে বা বলা হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে বিদ্যালয় সমবায় সমিতি, হোস্টেল পরিচালনা প্রভৃতি। এগুলির মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরিচালন ক্ষমতার বৃদ্ধি ঘটে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।